মাশরুমের এটার দাম হচ্ছে 60 টাকা। কি খাচ্ছ বাবা? চিপ খাচ্ছ? চিপ মার খাবে। গুড মর্নিং, নতুন সকাল, নতুন দিন, নতুন ভাবে শুরু। রেডিয়েন্ট লাইফ মেমোরিজে তোমাদের সবাইকে ওয়েলকাম। কিছুক্ষণ আগে বাজার গেছিলাম, সবজি বাজার করতে, মাছ বাজার করতে। তো সবজি বাজার, মাছ বাজার করে এনেছি। আমার ছেলে বড় এক্সাইটেড, তার জন্য শুরু করে দিয়েছে ওর বাজার ঘাটাঘাট। হ্যাঁ মা, কি হয়েছে? আচ্ছা, সবাইকে দেখাবে কি এটা? আচ্ছা সবাই দেখো, এটা ওর রোবট, সবাই দেখে নাও। এটাতে আলো জ্বলে, এখান দিয়ে গান হয় আর তুমি নাচো। মাম্মা কি কি সবজি এনেছি মাম্মা? চলে গেল, কোথায় গেলে? এই যে চলে গেল ড্রেসিং টেবিল ঘাটতে। কি করছো তুমি? কি করছো? সবজির যা দাম বাজারে, মানে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। এই যে একটা মাশরুম নিয়েছি, এই একটা মাশরুমের এটার দাম হচ্ছে 60 টাকা। এখন নাকি ফুলকপি 40 টাকা করে বিক্রি করছে। বলছে সবজির অস্বাভাবিক দাম বেড়ে গেছে। মানে ফুলকপি খাওয়া, কিছুদিন আগেও শুনলাম ফুলকপি এনেছি আমি 25 টাকা করে, এখন সেটা 40 টাকা করে। অস্বাভাবিক দাম বেড়ে গেছে এখন। মানে কি খাবো কি খাবো না ভেবে উঠতে পারছি না। শাক বাছতে চলে গেছে আমার শাশুড়ি, শাক বাছছে। লাল শাক এনেছি, এই লাল শাক 20 টাকা করে। ও সেখানে শুরু করে দিয়েছে। এখনো আমি চা খাইনি, এবার চাটা খাবো, তারপর রান্নায় যাব। পরে আবার তোমাদের সাথে দেখা করছি। আমার ছেলে চান টান করে উঠে কি খাচ্ছে দেখো, রোদে বসে বসে। কি খাচ্ছ বাবা? চিপ খাচ্ছ? চিপ? ও কটা চিপস খাচ্ছ? দুটুং। আচ্ছা দুটুং, দুটুং চিপস খায়, দুটুং চিপস। আমায় কি একটু চিপস দেবে? আমায় কি একটু চিপস দেবে? দুটুং চিপস দেবে? দেবে? আমায় একটু চিপস দেবে? বলছি আমায় কি একটু চিপস দেবে? আমায় একটু চিপস, আমায় কি একটু চিপস দেবে? দাও 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 আমাকে, আমাকে দিদা দিদা দিদা। ও বললে আমাকে দেবে না। কালকে অনেক সম্মান জানিয়েছিল যে সবাইকে দেয়। না তুই দিবি না তো তোকে আমি দেখাবো কেন? তুই আমাকে চিপস দিবি না, আমি তোকে দেখাবো কেন? দিদা দিদা আমাকে দিদা, আমাকে দিদা। দাও, একটু দেবে, একটু দেবে। ও দেবে না, তুমিই খাও। ওই যে বসে বসে চিপ খাচ্ছে, টিপ। তো এখনো আমার রান্না বান্না শেষ হয়নি। এখন বাজে প্রায় 1:45 হয়ে এসছে, প্রায় রান্না শেষ। এদিকে হচ্ছে এই যে মাছের ঝোল হচ্ছে, এটা হলেই হয়ে যাবে মাছের ঝোল। এদিকে আজকে একটা করেছি হচ্ছে ছেলের জন্য, দেখি যদি খাই। আলু কুমড়োর একটা তরকারি করেছি। এদিকে ওর জন্য আলু ভাজা আছে, এখানে ডাল আছে ওর জন্য এক বাটি তুলে রেখেছি লঙ্কা ছাড়া। আর এখানে আমাদের জন্য ডাল আছে, আর এখানে আছে ভাত, গরম গরম ভাত। এই হচ্ছে মেনু আজকে। কালকের একটু সোয়াবিন রয়ে গেছে, আজকে খেয়ে নেবো আমি। তো আজকে আর বেশি কিছু করিনি। আজকে সকাল থেকে অস্বাভাবিক ভাবে মাইগ্রেনের পেন হচ্ছে আমার, এখনো কোনো মেডিসিন নিইনি। দুপুরবেলা একবারে খেয়ে দিয়ে মেডিসিন নেবো। আজকে একটা মিশো থেকে একটা পার্সেল আসার কথা আছে, আসুক, তারপরে তোমাদের সাথে ওপেন করে দেখাচ্ছি কি এসছে, কেমন এসছে, সবকিছু নিয়ে দেখাচ্ছি। তোমাদেরকে যেমন বলেছিলাম মিশো থেকে একটা পার্সেল আসার কথা আছে। তো অলরেডি পার্সেলটা এসে গেছে, চলো খুলি, দেখাই কেমন কি এসছে, কেমন এসছে। আমিও খুব এক্সাইটেড দেখার জন্য। রিভিউ দেখে কিনেছিলাম, জানি না। একটা ব্লাউজ অর্ডার করেছিলাম। এটার দাম ছিল 257 টাকা। আমার নিয়েছে এটার দাম, প্রিপেডে যেহেতু ছিল সেহেতু এটার দাম নিয়েছে 230 টাকা। তো 230 টাকায় মোটামুটি ঠিক আছে, খুব ভালো বলবো না আর খুব খারাপ বলবো না। যদি রেটিং দিতে বলো আমি 3.5
এরকম রেটিং এটার জন্য দেব। বাট দেখতে ভীষণ ক্লাসি, ভীষণ সুন্দর দেখতে ব্লাউজটা। চলো এখন বাজে প্রায় 1:45। এবার ছেলেকে লাঞ্চ করাবো, তারপর নিজে লাঞ্চ করব, পরে আবার দেখা করছি তোমাদের সাথে। গুড ইভিনিং। এখন বাজে প্রায় 7:45। এখন সবে এই চা নিয়ে বসেছি। সকালে তো বললাম প্রচন্ড আজকে মাইগ্রেনের পেন হচ্ছিল। আর যাদের মাইগ্রেন প্রবলেম আছে তারা তো জানো কতটা কষ্ট হয় মাইগ্রেনে। তো চট করে মেডিসিন খাই না, তো না পারলে তখন মেডিসিন খেতে, কারণ মেডিসিন ছাড়া আমার পেন কমে না। তো বাধ্য হয়ে আমি মেডিসিন নিয়েছি বিকেলবেলা, তখন প্রায় 4:30-5টার দিকে আমি একটা মেডিসিন নিলাম, ভ্যাসোগ্রেন। ডক্টর প্রেসক্রাইব করাই আছে ওটা। তো যাদের মাইগ্রেনে পেন হয় তারা বুঝতে পারো কতটা কষ্ট হয়। তো অনেক ছোট থেকেই আমার মাইগ্রেনের প্রবলেম আছে, তো তাই জন্য আমাকে বাধ্য হয়ে আমি নিতে হলো আমাকে ভ্যাসোগ্রেন নিয়ে মাথায় বাম লাগিয়ে শুয়েছিলাম এতক্ষণ, দিয়েই সবে উঠেছি। উঠে এবার এখন এই চাটা খাচ্ছি। এরপরে ছেলের ব্যাগ গোছাতে হবে, কালকে ছেলেকে হসপিটালে নিয়ে যাবো, ওর ভ্যাকসিন আছে, মনে হয় ভ্যাকসিন দিয়ে দেবে। যেহেতু ঠান্ডা লেগে আছে ওটাও চেক করবে, যদি ডাক্তার মনে করে ভ্যাকসিন ওকে দেওয়া যাবে তাহলে ভ্যাকসিন দিয়ে দেবে, আর যদি মনে করে যে দেওয়া যাবে না তাহলে হবে না, চেক আপ করবে হয়তো, বা মেডিসিন চেঞ্জ করবে কিছু একটা। তো ওর ব্যাগপত্র গোছাবো সমস্ত কিছু। তো চাটা খেয়ে নি, চলো আজকে পরে আবার আসছি। বাবা কামড়া, আমার কামড়েছিস, কামড়া। আবার 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 বাবা, আবার বাবা, আবার 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 কামড়ে দেবো কিন্তু। কামড়া কামড়া কামড়া। কোথায় যাব, কোথায় যাব? সবসময় যাব না আমি? কি হয়েছে? সবসময় দুষ্টুমি করবে না? কি হয়েছে? মা শুনছে না তোমার কথা? তুমি কি করবে? তুমি কি চাও? তুমি কি চাও? মামা শুনছে না তোমার কথা? এদিকে আয়, আ যাও। আয়। কই? টুকি, ওটা কি? এটা কি? বউ বউ? এটা তোমার বউ বউ? বাবা মাকে একটু কামড়ে দেখাও তো, বাবা মাকে একটু কামড়ে দাও তো। আচ্ছা আমায় কামড়াও, আমায় কামড়াও, নাও। কামড়াবে কি করে? বাবা কামড়াও, বাবা আমাকে কামড়াবে না, আমাকে কামড়াবে না, কামড়াবেই করে গন্ডারে চামড়া। তুমি মিষ্টি খাবে, মিষ্টি খাবে, মিহিদানা খাবে, আর মালপোয়া খাবে, মার খাবে, আচ্ছা চকলেট খাবে, কিটক্যাট খাবে, মার খাবে। মারটা ভালো বুঝিস বল। বাবা বাবা গান শুনবে, গান চালাবে, বাবার কোলে উঠবে, মার খাবে। এবার বুঝতে পারেনি না, এখন না বললে কি হবে, মার খেতে হবে তোমায়। বাবার দিকে তাকাও। দই খাবে, বিস্কুট খাবে, সুজি খাবে, মার খাবে। এখন বাজে প্রায় রাত্রি 10:30। স্বাক্ষর ডিনার কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমরাও ডিনার করব। তার আগে আমি নাইটের স্কিন কেয়ারটা করে নিই। এটা আমার রেগুলার রুটিন। স্কিন কেয়ার করলে স্কিনটা এমন ভালো থাকে, মনটাও ভালো থাকে। তো তারপরে বিছানা করব। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সাক্ষ্যকে হসপিটালে নিয়ে যেতে হবে, ওর ভ্যাকসিন আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর ইউটিউবে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখো, যখনই আমি নেক্সট ভিডিও আপলোড করব তখনই যাতে তোমাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিও। গুড নাইট।